আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা মসজিদে নববীতে আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণ আগেই মসজিদে নববীতে জুমার সালাত হয়ে গেল। আজকে মসজিদে নববীতে জুমার সালাতের সময় ব্যাপক বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন এই চত্বরটুকু, যেটি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহার সামনে যে সবুজ গম্বুজের অংশ, এরপরেই রয়েছে 6টি ছাতা, যেগুলি শোভাবর্ধন এবং মূল মসজিদে নববীর সাথে এটা সংযোগ ঘটিয়েছে। এরপরে পেছনের অংশ দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে ইতিমধ্যেই আমাদের ধুলাই সাফাইয়ের কাজ শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকের জুমার মূলত যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমি সারসংক্ষেপভাবে আমাদের প্রত্যেকটি ভাই ব্রাদারের কাছে সেই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য মসজিদে নববী থেকে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত একটি লাইভে এসেছি। আজকে মূলত খতিব সাহেব খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, যদিও আজকের খুতবাটি ছিল খুবই সংক্ষিপ্ত। অল্প সময়ের মধ্যে তিনি আলহামদুলিল্লাহ তার কথাবার্তা শেষ করে ফেলেছিলেন। তো মূলত তিনি 4টি দিকের কথা আমাদেরকে প্রথম পর্বে আলোচনার মধ্যে এনেছিলেন খতিব সাহেব। এর প্রথম তিনি বলেছেন যে, হে রোজাদার বৃন্দ, যারা সিয়াম পালন করছেন তাদের কাছে নসিহা হচ্ছে ভেতর এবং বাহির রোজাদারদের যেন এক হয়, ভেতর এবং বাহিরটা যেন রোজাদারদের এক হয়। তিনি বারবার বলেছেন, কেননা আমরা বাহ্যিকভাবে আলহামদুলিল্লাহ সিয়াম পালন করছি, কিন্তু আমাদের আভ্যন্তরীণ সিয়াম অনেকের পালন হচ্ছে। নসিহা করেছেন, আসলেও তাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পানাহার ত্যাগ করছি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আল্লাহর ভয়ে আমরা অনেক কাবায়ের কবিরা গুনাহ আমরা ত্যাগ করছি না। এরপরে তিনি আবার যে নির্দেশনা আমাদেরকে দ্বিতীয়ত দিয়েছেন, সেটি হচ্ছে যে বাকি কয়টি দিন যেটি সিয়ামের আর রয়েছে, সে কয়টা দিনকে গনিমত মনে করেন। বারবার তিনি বলেছেন যে বাকি কয়টা যে দিন আছে এই দিনগুলোকে গনিমত মনে করেন। তৃতীয়ত তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে যে তুবু ইলাল্লাহ, এই রমাদানে বেশি বেশি করে তওবা করেন। এবং তিনি এই কথা বলতে যে কয়েক দফায় তিনি বলেছেন, ধনী গরিব, ছোট বড়, সাদা কালো, আরব অনারব, তিনি বারবার এরকম করে উল্লেখ করে করে নির্দেশনা দিয়েছেন যে সকলেই তওবা করুন, বাকি কয়টা দিন আমরা গনিমত মনে করে তওবা করি। এবং তিনি একটা উদাহরণ দিয়েছেন কোরআনুল কারীম থেকে, লাইসু সাওয়া, তিনি বলছেন তারা কখনো সমান হতে পারে না। যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড়। এরপরে বলছেন যে আরেকটি নির্দেশনা হচ্ছে ইউসারিউনা ফিল খায়রাত, যে কল্যাণের কাজে তোমরা প্রতিযোগিতা করো, খায়রাতের কাজে প্রতিযোগিতা করো। তার মাত্র 4-5 মিনিটের খুতবা, কিন্তু হৃদয়াগ্রাহী ভাবে তিনি এই বিষয়গুলো কিন্তু আমাদের মাঝে উপস্থাপন করছেন। আমরা মসজিদে নববীর এই অংশটুকুতে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ চমৎকার সৌন্দর্য, যেটা নববী আমাদেরকে বরাবর মুগ্ধ করে। মদিনা আল মুনাওয়ারা আমরা বলি, মদিনাকে সোনার মদিনা বলি। শেষ করে এই মুহূর্তে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। আমি বাহিরের অংশটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যদিও দরজার কাছে অনেক ভিড়। যে খুতবার যে অংশটা হলে বলছিলাম আমি, আজকের জুমার খুতবার ভেতর এবং বাহির এই দুটাকে এক করার কথা তিনি বলেছেন। এরপরে তিনি নির্দেশনা দিয়েছেন আমাদের জন্য যে বাকি কয়টা দিনকে গনিমত মনে করেন। এরপরে বলেছেন তওবা করো, এবং সকলেই তওবাকারী এবং তওবাকারী নয় যারা, তারা কখনো সমান হতে পারে না। এরপরে খতিব সাহেব আমাদেরকে আরেক, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের জন্য রমাদানের শেষ দশক আসছে। 2টা হাদিসের কথা বলেছেন তিনি। একটা বলেছেন যে ইস্তাহিদু ফিল আশরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে
এমনভাবে ব্যস্ত থাকতেন, এমনভাবে প্রস্তুতি নিতেন। এবং আমরা জানি হাদিসের মধ্যে আসছে, মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে, এছাড়াও বুখারী মুসলিমের মধ্যে আসছে যে শাদ্দাল মিহজারা, তিনি কোমর বন্ধ করে নিতেন, কোমর বেঁধে নিতেন। নেওয়ার পরে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীতে থাকতেন এবং এই সময়টুকুতে তিনি তার সংসার এইগুলোর থেকেও দূরে থাকতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। এই জন্য উম্মাহকেও তারা নির্দেশনা দিয়েছেন যে এরকম করে আমল করার জন্য। এই দেখেন এই যে মসজিদে নববীর বাহির দিয়ে আমরা দেখাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি, মানুষজন যারা রাস্তায় বেরিয়েছিলেন আবার কিন্তু তারা ভেতর দিকে চলে আসতেছেন মানুষজন। প্রচুর বৃষ্টি বাহিরে, আলহামদুলিল্লাহ বৃষ্টি চলতেছে। এছাড়াও খতিব সাহেব আরেকটা নির্দেশনা আমাদের জন্য গুরুত্বপূর্ণভাবে দিয়েছেন, সেটি হচ্ছে যে কয়েকটি বিষয়ে আমাদের জন্য গুরুত্বর সাথে অনুভব করা। এর মধ্যে একটি হচ্ছে সাদাকা করা, সালাত পড়া, তিলাওয়াত করা, এছাড়াও দরুদ পড়া, দোয়া এবং ইস্তেগফার করা। এবং আরেকটা কথা খতিব সাহেব একদম সানি খুতবার শেষ মুহূর্তে এসে বলেছে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার আশা করুন এবং রমাদান আমাদেরকে বরকত দিতে আসছে, সেই বরকতের আশা করুন। এটি কিন্তু খতিব সাহেব বারবার বলেছেন। আমাদের দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টির কারণে মানুষজন উল্টো এখন আবার ভিতরে আসছে। আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সবুজ গম্বুজ যার নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আপনারা এখান থেকে সালাম দিতে পারেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যে 40 নম্বর যে আপনারা গেট দেখতে পাচ্ছেন, এখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, বাবে ফাতেমা, এরপরে তার ডান পাশে রয়েছে বাবে জিবরাইল। আমরা মসজিদের ভিতরেই আছি এখন। প্রচন্ড রাশ এবং ভিড় এখন, কেননা বেশিরভাগ মানুষজনই বেরিয়ে যেতে পারেন নাই জুমার শেষ করার পরে। তারা সকলেই মোটামুটি এই জায়গাতে আটকা পড়ে আছেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এই যে আমরা এখন আছি বিলাল গেট, বাবে বেলালের এ বি সি 3টা পোর্শন আছে, সেই জায়গায় একটা কিন্তু এই জায়গাতে। তো আলহামদুলিল্লাহ প্রচুর মানুষজন এখন, আলহামদুলিল্লাহ বাইরে তুমুল বৃষ্টি চলতেছে। আমি একটু বেরিয়ে যেতে যাচ্ছিলাম, কিন্তু এখন গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। বৃষ্টির কারণে ভেতরে ভিজে যাচ্ছে, গেট বন্ধ করে দেওয়া হলো আলহামদুলিল্লাহ। তো এরপরে আমি একটু মসজিদে নববীর মূল অংশটুকু যদি পারি, যদিও অনেক ভিড়, আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দিক দিয়ে, এই পাশ দিয়ে মসজিদ নববীর মূল প্যাসেজ যেটা, সেইটা আলহামদুলিল্লাহ আজকে প্রচুর মুসল্লি, মুতাকিফিনরা অনেকেই প্রস্তুতি নিয়ে চলে আসছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে বৃষ্টি বারাকা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণকর ওই বৃষ্টি দান করেন। এই যে বৃষ্টির জন্য এটা একটা দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে, সুন্নাহর মধ্যে আছে, মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন, নতুন বৃষ্টিতে ভিজতেন, দোয়া করতেন। এই যে আমরা এখন সামনে চলে আসছি যে অংশ, এটি হচ্ছে মসজিদে নববীর মূল অংশ, যেটা মসজিদে নববীর একদম মূল অংশ। আপনারা দেখতে পাচ্ছেন তারকিদের বানানো, উপর দিয়ে এই যে ছাতাগুলি, বৃষ্টি পড়তেছে এখন, বৃষ্টিতে এই জায়গাগুলি ভিজে যাচ্ছে বৃষ্টিতে। আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন। সুতরাং আমি আবার আপনাদের কাছে সর্বশেষ মুহূর্তে বলতে চাই, আজকের খুতবার সামারিটা আপনাদের কাছে আবার বলে দিতে চাই। সেটি হচ্ছে খতিব সাহেব বলেছেন, ভেতর বাহির এক করুন, সিয়ামের ধারণ করুন, বাকি কয়টা দিনকে গনিমত মনে করুন। তোমরা তওবা করো এবং ধনী গরিব ছোট বড় সকলেই তওবার হালতে থাকো। এবং তিনি বলেছেন সারিউ ফিল খায়রাত, ইউসারিউনা ফিল খায়রাত, যে গুণাগুণের মধ্যে অন্যতম গুণ হচ্ছে কল্যাণের কাজে যারা অগ্রগামী হবে। এছাড়াও সানি খুতবার মধ্যে তিনি কতগুলো নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকের মধ্যে বড় বেশি প্রস্তুতি নিতেন ইবাদত বন্দেগীর জন্য, এবং তার মেজার মানে তার কোমরের মধ্যে বেল্ট বেঁধে নিতেন, নিয়ে ইবাদত বন্দেগীতে যেতেন। এছাড়াও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে সংসার বাদ দিয়ে দিতেন, দিয়ে ইবাদত বন্দেগীতে থাকতেন। শেষ দশকের মধ্যে আমরা লাইলাতুল কদর তালাশ করব। লাইলাতুল কদর তালাশ করার ক্ষেত্রে এটা তার খুতবার আলোকে আমরা বলতে পারি, এরকম পরামর্শ দিতে পারি, প্রত্যেক রাত্রে আমরা কিছু দান সাদাকা করব,
প্রত্যেক রাত্রে কিছু সালাত আদায় করব, প্রত্যেক রাত্রে কিছু তিলাওয়াত করব, দরুদ আদায় করব প্রত্যেকটা সময় আল্লাহর পক্ষ থেকে, যেহেতু তিনি বলেছেন মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। এটা একটা আমাদের জন্য বরকত, এবং আমরা আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখবো, ইস্তেগফার রাখবো। আর সাথে সাথে তিনি বলেছেন যে আল্লাহর কাছে বান্দা যেন আশা করে যে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের বরকত আমরা পাবো। এটা প্রত্যেক ইমানদারের আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে রব্বুল আলামিনের কাছে আমাদেরকে আশা করতে হবে। আমরা হতাশ হয়ে যাব না যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে দেন, এই আশাটা আমাদের জন্য থাকবে। তো আজকে এই মোবারক রমাদানের জুমার এই মসজিদে নববীতে খতিব সাহেব যে খুতবা দিয়েছেন তার সার সংক্ষেপ আমার প্রিয় ভাইদের কাছে উপস্থাপন করলাম। আলহামদুলিল্লাহ, মসজিদে নববীর আশপাশে বৃষ্টি হচ্ছে, আমরা দোয়া করছি আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে জীবনে অন্তত একটিবার হলেও হজ এবং উমরার সফরে তাদেরকে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের ভাইরা যারা বিভিন্ন পর্যায়ের দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আমিন সকলের দোয়া যেন কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন উম্মতে মুসলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রা বরকত দান করেন। বিশেষ করে গাজাবাসী যারা আজকে বড় বিপর্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাজার মুসলমানদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন দান করেন। আমরা যেরকম খানায় কাবায় সফর করি, আমরা যেরকম মসজিদে নববীতে সফর করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বাইতুল মুকাদ্দাসেও আমাদেরকে যাওয়ার মতো ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহুদি নাসারাদের হাত থেকে আমাদের বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করে দেন। তো আমাদের সুপ্রিয় ভাই এবং বোনেরা যারা আমাদেরকে দেখলেন, সকলের কাছে দোয়া কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমরা সরাসরি মসজিদে নববীতে এসেছিলাম, এরপরে দোয়ায় দরখাস্ত রাখবেন। আমরা উমরার সফরের জন্য ইনশাআল্লাহ মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখেন, সকলের ইবাদত বন্দিগুলো কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান সাদাকা, বিশেষ করে রমাদানের শেষ দশকে আল্লাহ যেন আমাদের সকলকে বছর লাইলাতুল কদর নসিব করে দেন। আমার ইয়াংদের জন্য বলবো, একটা বার্তা দেওয়ার চেষ্টা করবো আমাদের ভাইদেরকে, মেহরবানি করে আপনারা, বিশেষ করে রমাদানের একটা বিশেষ আমল হচ্ছে ইতিকাফ, আপনারা ইতিকাফ করার জন্য চেষ্টা করবেন। একদিনের জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইতিকাফ করার জন্য চেষ্টা করবেন আপনারা। কেননা আমাদের নামাজ আছে, আমাদের সিয়াম আছে, আমাদের হজ আছে, কিন্তু আমাদের 50-60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও অনেকের জীবনে একটি ইতিকাফ নাই। আসুন আমরা একটা দিনে আল্লাহর জন্য হলে ইতিকাফ করার চেষ্টা করি। নবীজি বলছেন, কেউ যদি একজন আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সাথে তার মাঝে 3 পরীক্ষার দূরত্ব ঘটায় দেন। অতএব আমরা 1 দিন 2 দিন 10 দিন এরকম করে ইতিকাফ করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তো মসজিদে নববী থেকে এই বৃষ্টি স্নাত জুমা এবং জুমা পরবর্তী বাংলা এই তরজমার ছোট্ট একটুখানি লাইভে যারা সংযুক্ত হয়েছেন সকলকে আবারও জাযাকুমুল্লাহ খাইর। সুযোগ থাকলে আপনারা লাইভটি শেষ হওয়ার পরে টাইম লাইনে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।